আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি, এখন ঘড়িতে প্রায় 7টার মতন বাজে। রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি, পেঁপে ডাল রান্না করব। আর আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে। বাইরে যেতে পারেনি থাল বাসন ধুতে, কারণ বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, গতকালকে রাত্রে নেমেছে বৃষ্টি, এখন তৈরিও হচ্ছে। সকাল থেকে তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, মানে এই জন্য বাহিরে থাল বাসন ধুতে পারেনি। ঘরের ভিতরেই থাল বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলো। তারপর তার থাল বাসন ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে নিতেছে। আর আমি মশলা কষিয়ে লবণ দেওয়া পাঙ্গাস মাছ আলু দিয়ে দিলাম, করলা দিয়ে রান্না করব। আর ডাল হয়ে গেছে, ডালটা বাগার দিয়েছি। তারপরে আলু সিদ্ধ দিব, প্রেশার কুকারে নিয়ে নিলাম। আর এদিকে ভাতও বেড়ে ফেলেছি বাটিতে। তোমরা বলতে পারো, আপু সকালে এত ভাত? আমার বাসায় মেহমান আসার কথা ছিল, মিজানদের। অবশ্য সকালে এসে নাস্তা খাবে, কিন্তু এত বৃষ্টি দেখে সকালে ফোন করে বললো যে আসতে পারতেছে না, ঢাকাও অনেক বৃষ্টি হচ্ছে। তারপরে কি করবো, আমার তো রান্না শেষ হয়ে গেছে। পাঙ্গাস মাছ দিয়ে, করলা দিয়ে, আলু ভর্তা, পেঁপে ডাল। তারপরে খাবারটা নিয়ে আসলাম সেই টেবিলে। মা, আমি, সাইদুলের বাবা খেতে বসে পড়লাম। আমি পেঁপে ডাল আর আলু ভর্তা দিয়ে খেয়ে নেবো, আলহামদুলিল্লাহ। তারপর তো সাইদুল বাবা বাজারে গিয়েছিল, নিয়ে এসেছে মুরগি আর পোলাও চাল। শুক্রবার মানে তো একটু পোলাও রান্না সারামনির জন্য। আর আজকে যেহেতু মিজানটা আসতো, ঠিক আজকে মানে মুরগির বিরিয়ানি রান্না করতাম। তারপর সারামনি বলতেছে, যেহেতু তাহাতে কী হচ্ছে, আমাদের রান্না করে খাওয়াবো না? আমার তো প্রতি শুক্রবারে এই জিনিসটা একটু করা লাগে, স্পেশাল সারামনির জন্য পোলাও। সারা সপ্তাহে না করি, কিন্তু শুক্রবার একটু পোলাও দরকার। তারপরে মুরগিটা কেটে ধুয়ে ঝরা দিলাম। আর তারপরে কাঁঠালটা ভাঙি। মিজানটা আসবে দেখে সাইদুল বাবা একটা কাঁঠাল এনেছে গতকালকে রাতে। তারপরে এই যে কাঁঠালটা ভাঙলাম, মাশাআল্লাহ কাঁঠালটা অনেক ভালো হয়েছিল, একটু শক্ত শক্ত আর মিষ্টিও ছিল। ভেঙে মাকে দিয়ে আসি, তারপরে পোড়াটা ভেঙে রেখে দেয়। সাইদুলের বাবা বা সারামণি আসলে, ও সারামণি সকালে উঠে চলে গেছে, প্রায় 10টা বাজে চলে গেল কোচিংয়ে। সকাল উঠে বললাম নাস্তা খেয়ে যাও, বলতেছে না এসে খাবো না, আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। তারপরে সারামণি গেছে কোচিং, ও এখন তুই আসেনি। কাঁঠালটা ভেঙে মাকে দিলাম। তারপর তো সারামণি চলে আসলো, আসার পরে ও একটু কাঁঠাল খেলো। আর এই যে ওর বাবা তো পিসফল এনেছিল, বা কাটলুচিও বলে, এটা চলতেছে। ও তো এই জিনিসটা অনেক পছন্দ করে, বলতেছে আম্মু খাও। আমার কাছেও ভালো লাগে। আর আজকে পিসফলগুলো অনেকটাই বড় ছিল। আর আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে যেহেতু জুম্মার দিন, একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিব। তারপরে এই যে মুরগি গোস্তটা তো ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম, এখন একটু হালকা মরিচের গুঁড়া মেখে তেলের মধ্যে ভেজে নেব। চিকেন বিরিয়ানি রান্না করব। মানে সাবা বলতে, আম্মু আজকে মুরগিটা ভেজে রান্না করো। তারপরে এই যে মুরগিটা তো ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিই। আর পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় 2-1টা কাঁচামরিচও দিয়েছিলাম। আর মুরগিটা ভাজা হয়ে গেছে, মুরগির গোস্তগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আলু দিয়ে দিই, আলুটাও ভেজে নেই। আর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে একটা স্টার বড় কালো এলাচ, দারুচিনি আর এলাচ আর বাকলা দিলাম। দিয়ে এখন এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। যে তেলের মধ্যে মুরগি গোস্তটা ভেজেছি, ওই তেলের মধ্যে এই পেঁয়াজটা আর এই শুকনো মশলাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ভেজে নিই। তারপরে আস্তে আস্তে অনেকক্ষণই ভেজে নিয়েছি। উপরে যখন তেল ভেসে উঠেছে, এখন আদা রসুন দিলাম, ধনিয়ার গুঁড়া দিব, আর দিব আমার হাতে বানানো এই মশলা। আর কিছুই দিব না। এই দিয়ে আস্তে আস্তে আরেকটা জিনিস দেবো, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই যে আমার হাতে বানানো মশলা দিয়ে এখন লবণ দিয়ে পানি দিয়ে এই মশলা একটু কষানো হোক। বললাম না, আরেকটা জিনিস দিব, জয়ফল, গোলমরিচের গুঁড়া আর
ধন্যা এগুলো শিলপাটায় বেটে সেই ওই গোস্তের মধ্যে দেবো। আজকে ঘরোয়া পদ্ধতির মধ্য দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। সাবা বলতেছে বাহিরে কোনো মশলা ব্যবহার করবা না, ঘরের মশলা। ও তো তেমন খাই না, তারপর ও নিজে থেকে আজকে বলতেছে আমু ঘরোয়া মশলা দিয়ে একটু বিরিয়ানি রান্না করো। তারপরে মশলা কষানো হয়ে গেল, এখন ভাজা মাংস আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর শিলপাটায় যেটা বাটলাম ওটা একটু পরে দিব। আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিলাম। তারপরে কিছুক্ষণ কষানো হলো, এখন শিলপাটায় যে মশলাটা বেটেছিলাম ওইটা দিয়ে দিব। অল্প একটু, পুরোপুরি দিব না, অল্প একটু দিব। আর যেহেতু আমি এখানে অল্প চালের বিরিয়ানি রান্না করব, 2 পট চালের রান্না করব, প্রায় কতটুকু 500 গ্রাম, মানে 500 গ্রাম চালের বিরিয়ানি রান্না করব, আধা কেজি, 1 কেজিও না। তারপরে এই যে হাতে বানানো মশলা দিয়ে এখন একটু দুধ দিব। দুধটা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। একটু হালকা নাড়াচাড়া করে তারপরে দুধটা গুলিয়ে দিয়ে দেব। আস্তে আস্তে এটাও রান্না হোক। আর গরম পানি বসিয়ে দিলাম, পোলাও চালটাও ধুয়ে নিই। তারপরে তো অনেকক্ষণ কষানো হলো দুধ দেওয়ার পরে। এখন গ্রেভি থেকে মাংস আর আলুটা আলাদা করে গ্রেভির মধ্যে পোলাও চাল দিয়ে আস্তে আস্তে চিকেন বিরিয়ানিটা রান্না হোক। গ্রেভির মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম, সাথে আবারও কয়েকটা কাঁচামরিচ দিলাম। আস্তে আস্তে চালটা ভেজে তারপরে গরম পানি পরিমাণ মতন দিয়ে দেবো না। আমি তো পানি দিয়ে দিয়েছি, গরম পানি। আর এখন তুই মাংসটা দিয়ে নি, পরে দিব, আগে ভাপে বসিয়ে দে। তারপর তো ভাপে বসিয়ে দিয়েছিলাম, সবার শেষে নাড়া দিলাম, নাড়া দিয়ে মিক্সড করে নিই। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর এসেছে। তারপর তো সাইদুলের বাবা সোহাগ জুমার নামাজ পড়ে এসেছে। সোহাগ হলো আমার ননাসের ছেলে, হঠাৎ করে এসেছে, আসার পরে তো নামাজ পড়তে চলে গেছে, তখন আর ভিডিও করতে পারিনি। তারপরে যে দুপুরে খাবার খেতেও বসে পড়লো, খেয়ে নিল। সবার শেষে আমি খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। গোস্তটা যেমন ভালো লেগেছে আর পোলাওটা তো আরও ভালো লেগেছে। পেঁয়াজ, লেবু, শসা দিয়ে খেতে খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। বাহিরে তো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, আর এদিকে মা, সোহাগ, সাইদুল বাবা সবাই একসাথে বসে গল্প করতেছে। তারপর সাইদুল বাবা দোকানে চলে যাবে, বলতেছে একটু চা বানাও। সোহাগও চলে যাবে। তারপরে চা বানালাম। চা খাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার পরে আজকে সন্ধ্যার কোনো নাস্তা বানায়নি, কারণ যে বিকেলে চা খেয়েছে। এখন রাতের জন্য দুধ জাল দিতেছে। মা দুধ ভাত খাবে, সাইদুল বাবা দুধ ভাত খাবে। দুধটা জাল দিয়ে নিয়ে সকালে তো ভাত রান্নায় আছে। আর এদিকে সব কিছু গুছিয়ে রাখতেছে। সকালে আপা এসে সব কিছু ধোয়া পাকলি করবে না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।